ক্লাস 9 বিশেষ্য বিশেষণ তোমরা দেখেছো নিশ্চয়ই এবং বুঝেওছো নিশ্চয়ই। তোমাদের থার্ড অনলাইন এক্সাম হয়ে গেছে, তোমাদের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হয়েছে। আশা করি তোমরা হয়তোবা মার্কস জেনেও গেছো। যাই হোক, আজকে আমরা দুটি টপিকস পড়বো। তোমাদের দেখেছো আজকের ডেটে সিলেবাসে দেওয়াই আছে নিশ্চয়ই, সর্বনাম আর অব্যয়। তো সর্বনামটা আমরা প্রথমে পড়বো, তারপর পড়বো অব্যয়। কিছু অংশ আমি বোর্ডে লিখেছি, তোমাদেরকে দেখাবো, আর কিছু অংশ আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা সেগুলো পারলে লিখে নেবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আসছি সর্বনাম কাকে বলে। বিশেষ্য কাকে বলে আমরা জেনেছি, কোনো কিছু নাম বোঝায় যখন। রাম ভালো ছেলে, রাম ভাত খায়, শ্যাম বেড়াতে যায়। এই নাম যেগুলো আছে, শুধু মানুষের নাম না, যে কোনো ক্ষেত্রে নাম যদি থাকে সেটাকে আমরা বলবো বিশেষ্য। এবার বিশেষ্যের পরিবর্তে আমরা যে শব্দটিকে ব্যবহার করি সেটি হলো সর্বনাম। নামের পরিবর্তে যা বসছে, নামের পরিবর্তে যা বসছে তাই সর্বনাম। যেমন আমরা আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমরা যদি বলতে থাকি শ্যামল ভালো ছেলে, কারণ শ্যামল রোজ পড়াশোনা করে, কারণ শ্যামল তার অন্য কাজের থেকে পড়াশোনাকে বেশি গুরুত্ব দেয়, সেই জন্য শ্যামল প্রতি বিষয়ে খুব ভালো মার্কস পায়। শ্যামল কিন্তু অন্যের প্রতি হিংসা করে না, শ্যামল নিজের পড়ার প্রতি সর্বদা গুরুত্ব আরোপ করে। এইভাবে আমি শ্যামল 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 বারবার বলতে থাকি যখন, তখন সেটির প্রতি আমাদের গুরুত্বটা, ইন্টারেস্টটা অনেকখানি কমে যায় এবং সেটি আমাদের খারাপ লাগতে শুরু করে এক সময়। তাহলে আমরা বিশেষ কিছু সর্বনাম সেই জায়গায় বসিয়ে শ্যামলকে নির্দেশ করতে পারি, এইটি হলো সর্বনাম। তো সর্বনামের 8টা ভাগ আছে, 8টা ভাগ সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব, তোমরা দেখতে থাকো। তাহলে প্রথমে আসছি আমরা সর্বনাম। সর্বনাম কাকে বলে? বিশেষের পরিবর্তে যে শব্দ প্রয়োগ করা হয় তাকে বলে সর্বনাম। সর্বনামকে 8টা ভাগে ভাগ করেছি। ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম, সাপেক্ষ এবং পারস্পরিক সর্বনাম। আমরা এখানে দেখো একটা আলোচনা করেছি ব্যক্তিবাচক সর্বনাম। বারংবার, এই আগে বললাম, বারংবার একই ব্যক্তির নাম উল্লেখ না করে তার পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। তাহলে বারংবার একই ব্যক্তির নাম আমরা যদি উচ্চারণ করতে না চাই, তাহলে তার পরিবর্তে আমরা যখন অন্য নাম ব্যবহার করছি তখন সেটি হলো সর্বনাম। যেমন উত্তম পুরুষের ক্ষেত্রে আমি এবং আমরা ব্যবহার করতে পারি, মধ্যম পুরুষের ক্ষেত্রে তুমি এবং তোমরা ব্যবহার করতে পারি, প্রথম পুরুষের ক্ষেত্রে সে এবং তারা ব্যবহার করতে আমরা পারি। যেমন আমি তোমাকে বলছি, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখানে কিন্তু বিশেষ্যের কোনো স্থান বা নাম পদের কোনো স্থান নেই, এখানে সবটাই সর্বনাম দিয়ে করা হয়েছে। তাহলে ব্যক্তিবাচক সর্বনামটা আমরা বুঝলাম। এরপর আসছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম যেমন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে যে সর্বনাম, তাকে নির্দেশক সর্বনাম বলি। যেমন এ, এরা, ওটা, ওই, ওগুলি, উনি, উনারা, এগুলোও হচ্ছে নির্দেশক সর্বনামের উদাহরণ। এবার আমরা জানবো নির্দেশক সর্বনাম। আমরা জানলাম যে কোনো কিছু আমরা নির্দেশ করছি, ওটা, ওই, ওখানে, উনি, ওই, এইগুলো সব আমরা নির্দেশক সর্বনামের উদাহরণ হিসেবে জানলাম। তাহলে প্রশ্ন আসছে, তাহলে অনির্দেশক সর্বনাম কোনটা হবে? অনির্দেশক সর্বনাম আমরা কাকে বলবো? অনির্দেশক সর্বনাম আমরা তাকে বলবো কোনো কিছু যখন অনুমানের ভিত্তিতে, কোনো কিছু স্থির না করে আমরা জাস্ট অনুমানের ভিত্তিতে যখন কোনো কিছু প্রকাশ করব, তখন সেটি হবে অনির্দেশক সর্বনাম। নট মানে ফিক্সড নয়, আমার যারা অনুমানের ভিত্তিতে আমি কথাটা বলছি, এটা হচ্ছে অনির্দেশক সর্বনাম। যেমন কেউ, কিছু, কোনো। যেমন আমি যদি বলি গতকাল কেউ মনে হয় আমার বাড়িতে এসেছিল, কেউ মানে কে? হু।
নট ফিক্সড, আমি বলতে পারবো না কে, কিন্তু কেউ যেন এসেছিল, এই কেউ, হয়তো, এইগুলো হচ্ছে অনির্দেশক সর্বনামের একটা উদাহরণ। পরে কি আসছে? প্রশ্নবাচক বা প্রশ্নসূচক সর্বনাম। প্রশ্নসূচক সর্বনাম তাহলে কোনগুলো হবে? যে সর্বনামকে কেন্দ্র করে প্রশ্নসূচক অবস্থার সৃষ্টি করা যায় তাকে প্রশ্নসূচক সর্বনাম আমরা বলবো, বা প্রশ্নসূচক বাক্যে প্রয়োগ করার জন্য যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে প্রশ্নসূচক সর্বনাম বলবো। যেমন কি, কেন, কবে, কি জন্য, কবে থেকে, এগুলো সবই প্রশ্নসূচক সর্বনামের উদাহরণ। এছাড়া কোনগুলি, কোনটা, যা আছে, জিজ্ঞাসার চিহ্ন আসবে এমন কিছু শব্দ আমরা যখন ব্যবহার করব সেটিকে আমরা প্রশ্নসূচক সর্বনাম হিসাবে ব্যবহার করতে পারি। এরপর আসছে আত্মবাচক সর্বনাম। কি আসছে? আত্মবাচক সর্বনাম কি? যখন নিজের সম্পর্কে কোনো কিছু প্রকাশ করা হবে, যখন বক্তা নিজের সম্পর্কে কোনো কিছু প্রকাশ করছে তখন সেটা হবে আত্মবাচক সর্বনাম। যেমন স্বয়ং, নিজে, আপনি, একলা, এই কথাগুলো যখন আমরা বলবো তখন সেটা হবে আত্মবাচক সর্বনাম, অর্থাৎ নিজের সম্পর্কে যখন আমি কথাটা বলবো সেটি হবে আত্মবাচক সর্বনাম। এগুলো লিখে নেবে অবশ্যই। এরপর কি আসছে? সমষ্টিবাচক সর্বনাম। যে সর্বনাম পদ সমষ্টিবাচক শব্দের পরিবর্তে ব্যবহৃত করা হচ্ছে, যে সর্বনাম পদ সমষ্টিবাচক শব্দের পরিবর্তে আমরা ব্যবহার করছি সেটি হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। যেমন আমরা, আমাদের, সকলের, এগুলো সবই হচ্ছে সমষ্টিবাচক সর্বনামের উদাহরণ। এরপর কি আসছে? সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম আমরা কাকে বলবো? একটি সংযোজক সর্বনাম বসানোর পরে, একটি সংযোজক আর বিয়োজক বলছেন, একটি সংযোজক সর্বনাম বসানোর পরে বাক্যের সম্পূর্ণতা প্রকাশের জন্য পুনরায় আরেকটি সর্বনাম পদ ব্যবহার করা হচ্ছে, তাকে আমরা সাপেক্ষ সর্বনাম বলছি। তাহলে একটা সর্বনাম পদ ব্যবহার করেছি এবং সেইটিকে সম্পূর্ণ করার জন্য আবার একটি সর্বনাম পদের ব্যবহার প্রয়োজন হয়ে পড়ে, তাকে আমরা বলবো সাপেক্ষ সর্বনাম। এখানে আমার বলতে হবে যেখানে সংযোজক পদ বলতে কি বোঝায় এবং বিয়োজক পদ কি করে? সংযোজক পদ বোঝায় তাকেই যে পদ শব্দকে যুক্ত করার ক্ষেত্রে, সংযোগ করার ক্ষেত্রে কাজে লাগে তাকে সংযোজক। যেমন এবং সংযোজক পদ ও সংযোজক পদ। বিয়োজক পদ কোনটা? যে পদ সংযোজক পদগুলির বিপরীতে কাজ করে এবং বাক্যকে ভাগ করতে কাজে লাগে তাকে আমরা বিয়োজক পদ বলবো। যেমন ও যদি হয় সংযোজক পদ, অথবা আমি ও তুমি কাল মাছ ধরতে যাব, অর্থাৎ সংযোজক পদ, আমি অথবা তুমি কাল মাছ ধরতে যাবো, তাহলে এটা হচ্ছে বিয়োজক পদ। বুঝতে পেরেছো? যেমন আমি উদাহরণ দিই, তাহলে এই যে সাপেক্ষ সর্বনাম কোনটা? যে, সে, অর্থাৎ এটা যে শুধু লাগিয়ে দিলে কিন্তু কমপ্লিট সেন্টেন্স হবে না। যে কাজটি করেছো সে উঠে দাঁড়াও, যে সঙ্গে সে অবশ্যই লাগাতে হবে। যিনি, তিনি, যিনি ভালো পড়াশোনা করেন তিনি পণ্ডিত, তাদেরকেই পণ্ডিত বলে আমরা চিনি। যে এই যে একটা রিলেশন আছে এটা বলছি, যাকে তাকে, যার যেমন, যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, যেমনের সাথে তেমনটা, এটা রিলেটেড। এই ধরনের অনেক উদাহরণ আছে, তোমরা করবে। যে, সে। তারপর হচ্ছে পারস্পরিক সর্বনাম, আমাদের লাস্ট যে সর্বনামটা পারস্পরিক সর্বনাম। কি বলছে? যে সর্বনাম পদের দ্বারা পারস্পরিক সহযোগিতার ভাব প্রকাশিত হয়, যে সর্বনাম পদের দ্বারা পারস্পরিক সহযোগিতার ভাব প্রকাশিত হয় তাকে আমরা পারস্পরিক সর্বনাম বলবো। যেমন নিজে নিজে কাজটি করে নাও, পারস্পরিক। আপনা আপনি জিনিসটি মিটে গেল, আপনা আপনি সমস্যা মিটে গেল, আপনা আপনি, পরস্পর, নিজে নিজে, এইগুলো হচ্ছে সব পারস্পরিক সর্বনাম। এটা গেল তোমাদের পুরো সর্বনাম যে 8টি ভাগ ছিল, 8টি ভাগ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব অব্যয় পদ সম্পর্কে। অব্যয় কি এবং কাকে বলে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। এবার আমরা অব্যয় সম্পর্কে জানবো। অব্যয় প্রথমে আমরা কাকে বলে একটু দেখে নিই। অব্যয়, অব্যয় কি বলছে? বাক্যের মধ্যে লিঙ্গ, বিভক্তি, পুরুষ বা বচন ভেদে
লিঙ্গ বিভক্তি পুরুষ বা বচন ভেদে যে সকল পদের রূপের কোনো পরিবর্তন ঘটে না তাদের বলা হয় অব্যয়। অব্যয় তো অব্যয় মানে যার রূপের কোনো পরিবর্তন ঘটছে না, লিঙ্গ বিভক্তি পুরুষ বা বচন ভেদে, তাকে আমরা বলবো অব্যয়। অব্যয়কে আমরা মোটামুটি 4টি ভাগে ভাগ করতে পারি, যেমন পদান্বয়ী, সমুচ্চয়ী, স্বতন্ত্র এবং অনন্যয়ী। তো এই ভাগের মধ্যে আমরা পদান্বয়ীকে সেই অর্থে কোনো ভাগ পাই না, কিন্তু সমুচ্চয়ী অব্যয়কে এই কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি, যেমন সংযোজক, বিয়োজক, সংকোচক, সংশয়বাচক, সিদ্ধান্তবাচক, শর্তবাচক, হেতুবাচক, অন্যথাসূচক, নিত্য সম্বন্ধীয় আর উপমা দত্তক। এই কটি ভাগকে আমরা সমুচ্চয়ীকে ভাগ করতে পারি। স্বতন্ত্রের মধ্যে আমরা কি পারি? বাক্যালঙ্কার অব্যয়, প্রশ্নাত্মক অব্যয় এবং নিষেধাত্মক অব্যয়। এবং অনন্যয়ী অব্যয়ের মধ্যে আমরা পাচ্ছি সম্মতি জ্ঞাপক, অসম্মতি জ্ঞাপক, প্রশংসা জ্ঞাপক, বিরক্তি ব্যঞ্জক, দুঃখ সূচক, বিস্ময় দ্যোতক, করুণা দ্যোতক, সম্বোধন দ্যোতক এবং প্রশ্নবোধক। কি কি পাচ্ছি? সম্মতি জ্ঞাপক, অসম্মতি জ্ঞাপক, প্রশ্ন জ্ঞাপক, বিরক্তি ব্যঞ্জক, দুঃখ সূচক, বিস্ময় দ্যোতক, করুণা দ্যোতক, সম্বোধন দ্যোতক এবং প্রশ্নবোধক। এই কটা আমরা অনন্যয়ী অব্যয়ের মধ্যে পাচ্ছি। এবার আমরা দেখে নিই পদান্বয়ী অব্যয় কাকে বলে। যে সমস্ত অব্যয় বাক্যের বিভিন্ন পদের মধ্যে অন্বয় বা সম্বন্ধ স্থাপন করে, তাহলে বিভিন্ন পদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে, তাকে আমরা পদান্বয়ী অব্যয় বলবো। যেমন তুল্য, ন্যায়। ন্যায় মানে আমি যদি ন্যায়ের একটা উদাহরণ দিই, যে রামের ন্যায় শ্যাম ভালো ছেলে, মতো ওই একইভাবে ধিক, প্রতি, সম ইত্যাদি আরো উদাহরণ আছে, আমরা এগুলো অন্য পদান্বয়ী অব্যয়ের উদাহরণ হিসাবে পাই। এটা গেল মোটামুটি অব্যয়ের বিভিন্ন ভাগ। তাহলে আমরা পদান্বয়ী অব্যয়টা বললাম। এবার আসছে সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয়। সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয় কাকে বলে? যে সমস্ত অব্যয় একাধিক পদ বা একাধিক বাক্যের মধ্যে, একাধিক পদ এবং একাধিক বাক্যের মধ্যে সংযোগ অথবা বিয়োগ সাধন করে, তাদের সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয় আমরা বলছি। অর্থ অনুযায়ী প্রয়োগ, সংযোজন ও বিয়োজনের নানা বৈশিষ্ট্য কারণে সমুচ্চয়ী থাকে। অব্যয়কে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন আমরা বলি সংযোজক। সংযোজক আমি একটু আগেই বললাম তোমাদের। সংযোজক কি বলছে? যেসব অব্যয় বিভিন্ন বাক্য বা বাক্যাংশ পদের মধ্যে সংযোগ স্থাপন করে, তাদের সংযোজক অব্যয় বলে। তাহলে আলাদা আলাদা পদের যখন একটা একপদীকরণ হচ্ছে, সংযোগ স্থাপন করছে, তখন আমরা তাকে বলবো সংযোজক অব্যয়। যেমন ও, এবং, আর, তাই, অতএব, এগুলো সব। তুমি আর আমি মিলে চাঁদের পাহাড়ে পৌঁছে যাব, এই যে দুটো শব্দকে যুক্ত করছে ও দিয়ে এবং দিয়ে, এটা হচ্ছে সংযোজক অব্যয়। নেক্সট আসছে বিয়োজক। বিয়োজক মানে এটা তো শুনেই বুঝতে পারছো তুমি, আমি একটু আগে বললাম যদিও, যে সব অব্যয় বিভিন্ন বাক্য বা বাক্যাংশ বা পদের মধ্যে বিয়োগ সাধন করে, তাকে বিয়োজক অব্যয় বলছি। যেমন বা, অথবা, বা আমরা অর হিসেবে বলতে পারি, অথবা, কিংবা, নতুবা, নয়, বিনা, হয়, এইসব হচ্ছে বিয়োজক অব্যয়। যেমন সে কিংবা তুমি এই কাজটি করে দেবে। তাহলে সংযোজক বুঝলে তোমরা, বিয়োজক বুঝলে আশা করি। বা সংকোচক মানে ছোট করবে জিনিসটাকে। যেমন যেসব অব্যয় বাক্যের অর্থকে সংকুচিত করে, তাকে সংকোচক অব্যয় বলে। বাক্যের অর্থকে সংকুচিত করছে। যেমন কিন্তু, আমি যাব কিন্তু বেশিক্ষণ থাকবো না, বরং, তবু, তথাপি, অথচ, পরন্তু, এইগুলো সব হচ্ছে সংকোচক, অর্থাৎ ছোট করছে। অনেক কাজ ছিল অথচ তুমি এলে না, এটা হচ্ছে সংকোচক। সংশয়বাচক। সংশয় মানে তোমরা নিশ্চয়ই জানো, মনের মধ্যে কনফিডেন্টের অভাব, সংশয়। যেসব অব্যয় কোনো কাজের প্রতি সংশয় বা সন্দেহ প্রকাশ করে, কোনো কাজের প্রতি সংশয় বা সন্দেহ প্রকাশ করে, তাকে বলছে সংশয়বাচক অব্যয়। যেমন তবে, নাকি, তুমি নাকি কাল স্কুলে আসনি, এই যে নাকি, তুমি, বুঝি, পাছে, তুমি নাকি ঝাড়খণ্ডে গিয়েছিলে, এইগুলো হচ্ছে সংশয় সূচক মানে কনফিউশন। এরপর আসছে কি সিদ্ধান্তবাচক। কি বলছে? যেসব অব্যয় পদের দ্বারা সিদ্ধান্ত, যেসব অব্যয় পদের দ্বারা সাহায্যে সিদ্ধান্ত বোঝানো হয়, তাকে সিদ্ধান্তবাচক বলে। সিদ্ধান্ত যেমন অতএব, কাজের, এজন্যই, কাজে, তাই ইত্যাদি। অতএব যেমন সময় নেই, সুতরাং দেরি করো না, এগুলো হচ্ছে সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত জানাচ্ছে দেরি করা যাবে না।
এরপর হচ্ছে কি শর্তবাচক। শর্তবাচক অব্যয় কাকে বলে? যেসব অব্যয় পদের দ্বারা শর্ত প্রকাশ করা হয়ে থাকে তাকে বলে শর্তবাচক অব্যয়। যেমন তুমি যদি ঠিক সময়ে যাও তবেই ওনার সঙ্গে দেখা হবে। তুমি যদি ঠিক সময়ে যাও তবেই, তাহলে একটা শর্ত আরোপ করছে এখানে, কারণ যদি তুমি না যেতে পারো তাহলে কিন্তু দেখা নাও পেতে পারো, ফলে একটা শর্ত থাকছে। আমি অবশ্যই যাব, আমি যেতে পারি কিন্তু তোমায় আসতে হবে, ফলে একটা শর্ত। আমি যাব কিন্তু অপশন থাকছে একটা, তোমাকে আসতে কিন্তু হবে। তাহলে হেতুবাচক কি আছে? যেসব পদের যে অব্যয় পদ হেতু অর্থে ব্যবহৃত হয় তাকে হেতুবাচক অব্যয় বলছে। যেমন তুমি যদি ঠিক সময় যাও তবে ওনার শর্ত। হেতুবাচক বলতে কি বল? যেহেতু, কারণ যেহেতু বলেই এসব। আমি অবশ্যই যাব, কেননা তোমার কাজ বলে কথা, এটা হচ্ছে হেতু। কোন কারণে, কোনো কারণের জন্য আমি যাচ্ছি। অন্যথা বা ব্যতিরেকাত্মক। অন্যথা অর্থাৎ ঘটনা না ঘটার সম্ভাবনা অনুমান করতে যে সমস্ত অব্যয় পদ ব্যবহৃত হয়। অন্যথা সূচক ঘটনা না ঘটার সম্ভাবনা অনুমান করতে যেসব অব্যয় পদ ব্যবহৃত হয় তাকে বলছে অন্যথা সূচক বা ব্যতিরেকাত্মক। যেমন যদি, নইলে, নচেত, নতুবা, এইসব। নতুবা দেখিতে তোমারে সেবিতে ভগবান দেবতা হয়েছে কুলি। তাহলে এইগুলো হচ্ছে অন্যথা বা ব্যতিরেকাত্মক। নিত্য সম্বন্ধীয় কি আছে? নিত্য সম্বন্ধীয় যে সমস্ত অব্যয় পদের মধ্যে পরস্পর পরিপূরক হয়ে দেখা যায় তাকে নিত্য সম্বন্ধীয় অব্যয় বলছে। যেমন যত তত, যত মত তত পদ, নিত্য সম্বন্ধ, মানে ওটার সঙ্গে এটা একটা সম্পর্কযুক্ত পদ। যাবৎ জীবনে তাবৎ, যাবৎ জীবন তাবৎ থাক। তো এই যাবতের সঙ্গে তাবৎ, যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল। বরং তবু, বরং গাছতলায় থাকবো তবু তোমার রাজপ্রাসাদে থাকার আমার কোনো দরকার নাই। উপমা দত্তক। উপমা দত্তক বলতে যে সমস্ত অব্যয় পদ দ্বারা উপমা প্রকাশ করা হয় তাদের উপমা দত্তক বলা হয়। যেমন যেন, মতো, ন্যায়, এগুলো হচ্ছে উপমা দত্তক। আমরা উপমা দিই যে ওর মতো হতে পারছিস না, উপমা দত্তক। এগুলো হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন তোমার মন, এগুলো হচ্ছে উপমা দত্তক। আর একটা স্বতন্ত্র অব্যয় আমরা উদাহরণ আলোচনা করলাম, প্রশ্নাত্মক, বাক্যালঙ্কার, আর হচ্ছে তোমার নিষেধাত্মক। প্রশ্নাত্মক বলতে কি বোঝায়? যে সমস্ত অব্যয় পদ দ্বারা ক্রিয়ার গুণ, অবস্থা, প্রকৃতি বোঝা যায় তাকে প্রশ্নাত্মক অব্যয় বলা হয়। যেসব অব্যয় দ্বারা, তাহলে আমরা পড়ছিলাম কি? প্রশ্নাত্মক। যে সমস্ত অব্যয় পদ দ্বারা ক্রিয়ার গুণ, অবস্থা, প্রভৃতি বোঝা যায় তাকে প্রশ্নাত্মক অব্যয় বলছে। যেমন কি, না কি, হ্যাঁ, বটে, এসব প্রশ্নাত্মক। তোমার নাম কি, হ্যাঁ, কোথায়, এসব, হ্যাঁ, বটে, আগে, এগুলো সব হচ্ছে প্রশ্নাত্মক। বাক্যালঙ্কার খুব ইম্পর্টেন্ট। এটা বাক্যালঙ্কার অব্যয়টা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। যে সমস্ত অব্যয় পদে বাক্যের অর্থ পরিবর্তন ঘটায় না, অর্থের কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজে লাগছে। যেমন এক যে ছিল রাজা, এই যে শব্দটার কোনো অর্থ পরিবর্তন ঘটাচ্ছে না, কিন্তু এক ছিল রাজা, আমরা গল্প শোনাচ্ছি, আর এক যে ছিল রাজা, যে পরিবর্তন ঘটাচ্ছে না অর্থের, কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি করছে। তো এই কি, গো, এইগুলোও তেমন। যেমন ওই মেয়ে গো, মেয়ে আসবে গো, এই যে গো বলি আমরা, গো কথাটাও কিন্তু এই তার এই সৌন্দর্যটা বৃদ্ধি ঘটাচ্ছে। নিষেধাত্মক কি? যে অব্যয় বারণ, না মানা অর্থে ব্যবহার করা হয় তাকে নিষেধাত্মক অব্যয় বলে। যেমন না, নহে, বারবার বলছে আগুন নিয়ে খেলা করবে না, যে নেগেটিভ সেন্স আসছে বা নিষেধ করছে, এটা হচ্ছে নিষেধাত্মক অব্যয়। এরপর আসছে অনন্যই অব্যয়, লাস্ট ভাগ অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় অনেকগুলো ভাগ তোমরা দেখতে পাবে। যেমন সম্মতি সূচক। অনন্যই অব্যয় সম্মতি সূচক কেমন? যে সমস্ত অব্যয় পদ বাক্যের সম্মতি প্রকাশ করে তাকে সম্মতি সূচক বলে। যেমন আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এগুলো সম্মতি সূচক। অসম্মতি সূচক, বলার কোনো অপেক্ষা রাখছে না। যে সমস্ত অব্যয় অসম্মতি প্রকাশ করছে তাকে অসম্মতি সূচক বলছে। যেমন না, একদম নয়, আদৌ না, এগুলো। প্রশংসা বা অনুমোদন জ্ঞাপক। যেসব অব্যয় বাক্যের অনুমোদন বা প্রশংসার পরিচয় বহন করে তাকে প্রশংসা। যেমন তার কথা শুনে সবাই সাধু সাধু বলে উঠলেন, বা বা, এগুলো হচ্ছে প্রশংসা। ঘৃণা বা বিরক্তি ব্যঞ্জক কি? যে সমস্ত অব্যয় পদ বাক্যে ঘৃণা বা বিরক্তি প্রকাশ করে তাকে বিরক্তি সূচক অব্যয়। ছি ছি, দূর দূর, কি মুশকিল, কি জ্বালা, এগুলো বিরক্তি সূচক। ভয় বা দুঃখ সূচক। যে সমস্ত অব্যয় পদ বাক্যে ভয়, যন্ত্রণা বা দুঃখ প্রকাশিত হয় তাকে ভয় বা দুঃখ সূচক অব্যয় বলছে। যেমন হ্যাঁ রে, হ্যাঁ, ও বাবা, বাবা গো, ওরে, ইস, ওমা, এসব হচ্ছে ভয় বা দুঃখ সূচক। বিস্ময় দত্তক। বিস্ময় দত্তক কোনটা? যে সমস্ত অব্যয় পদ বাক্যে বিস্ময় প্রকাশ করে তাকে বিস্ময় দত্তক অব্যয় বলা হয়। যেমন ওমা, বাপরে বাপ, সে কি, বাপরে, এগুলো হচ্ছে সব বিস্ময় দত্তক। করুণা দত্তক কোনটা?
যে সমস্ত অব্যয়পদ বাক্যে করুণা প্রকাশ করে তাকে করুণাদত্তক অব্যয় বলছে। যেমন আহা কি চেহারা করেছে, এরা করুণা আসছে, মায়া মমতা আসছে। আহ্বান বা সম্বোধন দত্তক, যে সমস্ত অব্যয়পদ বাক্যে আহ্বান বা সম্বোধন অর্থে ব্যবহৃত হয় তাদের আহ্বান বা সম্বোধন দত্ত বলে। এই যে কয়গো, এইসব হচ্ছে সম্বোধন দত্ত। প্রশ্নবোধক কি আসছে, যে সমস্ত অব্যয় বাক্যে প্রশ্ন অর্থে ব্যবহৃত হয় তাকে প্রশ্নোত্তক অব্যয় বলে। যেমন তাই নাকি, জিজ্ঞাসা চিহ্ন থাকছে, হ্যাঁ হ্যাঁ বটে, এগুলো হচ্ছে। গতকাল কি কোথাও গিয়েছিলে যে কি জিজ্ঞাসা চিহ্ন আসছে, এটা হচ্ছে প্রশ্নবোধক। যাক, আমি খুব তাড়াতাড়ি মানে ক্লাসটা যাতে অনেক দীর্ঘ না হয়ে যায় সেই কারণে যেন আমি একটু একটু ফাস্ট জিনিসগুলো বলতে থাকলাম। ক্লাসে হলে একটু বুঝিয়ে বা একটু সময় নিয়ে বলা হতো হয়তো, তো অনেক বড় ভিডিও তোমাদের ক্ষেত্রেও সমস্যা দেখার, সেই কারণে যেন আমি চেষ্টা করলাম যতটা তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়া যায়। মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমাদের বইগুলো একবার দেখে নেবে, আমার ভিডিওটা দেখার সাথে সাথে একটা দেখবে, পয়েন্টস পজ করবে, দিয়ে বইটা একবার দেখে নেবে, আরও উদাহরণ যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। আর খুব ধীরে ধীরে দেখবে, বুঝতে পারবে নিশ্চয়ই। কোনো সমস্যা হলে আমাকে তো জিজ্ঞেস করবে তোমরা, আমি নিশ্চয়ই জানি। আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই লিখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হয় অনেকক্ষণ মনে থাকে, অনেক দিন মনে থাকে বিষয়টি। আজ এই পর্যন্তই, আবার নেক্সট দিন নেক্সট টপিকস নিয়ে আলোচনা হবে। ভালো থেকো সকলে, পড়াশোনা করো।